নিরাপত্তা বাহিনীকে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধই নয়, বাংলাদেশে নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয় তা নিশ্চিত করতে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্কার নিয়ে তাদের এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অর্জন বৃথা যেতে পারে। মোর্শেদ হাসিবের প্রতিবেদনে বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দেশের মানবাধিকার সুরক্ষায় চরম বিতর্ক আর ব্যর্থতার দায় নিয়েই ৫ আগস্ট বিদায় নেয় শেখ হাসিনা সরকার। কেমন ছিল সেই সময়কার পরিস্থিতি, তারই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভবিষ্যতের করণীয় নিয়ে উঠে এসেছে মঙ্গলবার প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে, যার প্রেক্ষিতে র্যাবকে ডেথ স্কোয়াডের সাথে তুলনা করে দাবি করা হয় বাহিনীটি বিলুপ্তির। সেই সাথে র্যাবের সকল কর্মকর্তা যেন অন্য বাহিনীতে গিয়েও ভবিষ্যতে গুম, হত্যা কিংবা ক্রসফায়ারের মতো অপকর্মে না জড়ায় সেজন্য তাদের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণের সুপারিশ করা হয়। This is the time to disband RAB. We have years and years of documented evidence that RAB has been set up to carry out abuses. Successive governments, when they're not in power, call for RAB to be disbanded. Any donors that might be considering funding training, human rights training for RAB, should understand that RAB's problems cannot be trained away. This is a force that needs to be completely disbanded, and they should not repeat the mistakes of the past by funding an abusive force. After the Monsoon Revolution, a roadmap to lasting security sector reform in Bangladesh শীর্ষক ওই প্রতিবেদনে বিরুদ্ধমত দমনে ব্যবহৃত যে কোনো আইন বাতিলের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে জনপ্রশাসন, বিচার বিভাগ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কারের আহ্বান জানিয়েছে HRW। When we spoke to officers, they described a system in which police acted more like party cadres than public servants. Those police officers described a system in which their appointments and promotions required paying bribes to politicians, and essentially an overall police force that has become completely politicized. We've seen over the years, rewards basically being offered for police who are willing to carry out repression on behalf of the Sheikh Hasina regime. ইতিমধ্যে দেশে নির্বাচন ব্যবস্থা, সংবিধান, দুদক ও পুলিশ সংস্কারে গঠিত কমিশনের সুপারিশ জমা পড়েছে প্রধান উপদেষ্টার কাছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।